ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি। সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। ঢাবির নতুন প্রো ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। সদ্য নিয়োগ পাওয়া এই ভিসিকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। লেজুট ভিত্তিক রাজনীতি পরিহার করে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে বিশ্ববিদ্যালয়ের নতুন নবনিযুক্ত প্রশাসন। প্রত্যাশা শিক্ষার্থীদের, তাদের দাবি কোনো দলের নয়, সাধারণ শিক্ষার্থীদের হয়ে প্রতিটি সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করতে হবে প্রশাসনকে। যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা আমরা আসলে আর ফেরত চাই না। যে দলই আসুক, বাংলাদেশে বাস করি তো কোনো না কোনো দল আসবেই, কিন্তু আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চাই না। রাজনীতি হবে সেটা ডাকসু কেন্দ্রিক হতে পারে। দেশের ইতিহাসের রন্ধে রন্ধে জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের নাম। এক কথায় এই বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে স্বাধীন এই বাংলাদেশের। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল সমস্যা দূর করে শিক্ষার একটি মানসম্মত পরিবেশ সৃষ্টি করতে ব্যবস্থা নেবে আশা শিক্ষার্থীদের। নিয়াজ স্যার ওনার একাডেমিক যোগ্যতা অসাধারণ। উনি একই সঙ্গে সেরকমই দক্ষতা রাখবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজে, সেই আশাটাও আমরা রাখছি। নতুন শিক্ষক যারা এসেছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের আমরা অভিনন্দন জানাই। একই সঙ্গে আশা রাখছি যে তারা বিশ্ববিদ্যালয়কে একাডেমিয়ার দিক থেকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে, ঠিক একই রকমভাবে রাজনৈতিক সচেতনতার দিক থেকেও ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশও তারা তৈরি করবে। নতুন প্রশাসনের হাত ধরে শিক্ষা ও গবেষণার ব্যবস্থা ফলপ্রসূ উন্নয়ন চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়টির জন্য আসলেই আপনার শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এবং এখানে শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে আমরা দেখেছি একটা ফাটল ধরেছে। সেই জায়গাটা ওনারা অ্যাড্রেস করবেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন, বিশ্ববিদ্যালয়কে আরও এটার যে উৎকর্ষ বাড়ানো, মানে শিক্ষা এবং গবেষণা এটার উৎকর্ষ বাড়ানো। একই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন এবং সেই সমস্যাগুলো কাটিয়ে আমরা এটা প্রকৃত অর্থেই মানে শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্র যেন হয়ে ওঠে, সেইটাই কিন্তু আমাদের প্রধান প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় সেই দশকের পর দশক তার পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি এখানে যত অন্যায় অবিচার, রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত অন্যায় অবিচার হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, এই পাশাপাশি চলেছে। এখন এইটা আমি যেটা মনে করি যে আদর্শিক রাজনীতিটা অবশ্যই থাকবে। আপনি আদর্শভিত্তিক রাজনীতি করবেন, আপনি সমাজতন্ত্রে বিশ্বাসী হতে পারেন, আপনি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হতে পারেন, আপনি সোশ্যাল ডেমোক্রেসির আদর্শে বিশ্বাসী হতে পারেন, কিংবা আপনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারেন। এইটাতে কোনো সমস্যা নেই, কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি আমাদের বড় একটা ক্ষতি করে ফেলেছে। সেই জায়গাতে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। চিন্তা, মতপ্রকাশ ও জ্ঞানের স্বাধীনতা এবং বৈষম্যহীন পরিবেশ সৃষ্টির মৌলিক দর্শনকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের।